তৈলের কমিটিতে জামাতকে দিয়ে দেওয়ার সাথে সাথে এটা বন্ধ হয়ে গেছে। তাহলে সব জায়গায় ঢুকান, বন্যার জন্য কমিটি করে জামাত ঢুকাই দেন, দরকার সিট খালি করে জামাতকে বসাই দেন। তারা আসলেই যদি সব ঠিকঠাক চলে তাহলে সরকারেও তো তারা আসলে ঠিকঠাক চলবে বলে আপনি এটা ইনডাইরেক্টলি বলে গেলেন। আপনারা তেল কেলেঙ্কারি থেকে শুরু করে কোনো জায়গায় ভালো ব্যবস্থাপনা এখনো করতে পারেন নাই। আজকে দেখেন, সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে না যায় এই বাহিনীর প্রচুর ক্ষতি হবে। এবং আমি একটা পোস্ট দিয়েছি কয়েকদিন আগে, আপনি একটু আগে বললেন যে খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলতে বলে নাই, ওই অংশটাকে বলেছে। ওই অংশ, এই শব্দটি আমি কখনো খালেদা জিয়ার মুখে শুনিনি, কোথাও শুনিনি। আপনি জুড়ে দিলেন ওই অংশ, আওয়ামী লীগের মতো। তো ওই অংশ আমরাও তো বলছি, আমরাও যে বলছি ছুঁড়ে ফেলে দেওয়া, এর অর্থ পুরো সংবিধান ছুঁড়ে দেওয়া না, সংস্কার করা, অর্থাৎ এমন ভাবে করা যে অধিকাংশ বিষয়গুলোকে সংশোধন করে দেশে যেন স্বৈরাচার না হয় সেটা। তো আমাদেরটা ভালো লাগছে না, আপনাদেরটা ভালো লাগছে যে ওই অংশটার কথা বলা হয়েছে। সো আপনারা বললে ফেরেশতার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, আর আমরা সব ইবলিশ, দেশের মানুষ সব ভুলভাল বলছে। আপনারা যেটা বলেন সেটাই সংবিধান। সংবিধান সংবিধান করে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। সংবিধান পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ককে বাঁচিয়ে রাখতে পারেনি। সংবিধান হলো একটা ডে টু ডে দেশ পরিচালনা করার নিয়ম কানুন, যেন আমরা ভুলে না যাই তা মনে রাখার জন্য। এর বেশি কিছু নয়। এর বেশি কিছু তখনই হয় যখন আপনাদের আর বলার কিছু থাকে না, তখন আপনারা রেগে যান। রেগে গেলে হেরে যাবেন, এটা বিরোধী দলের নেতাও আপনাদেরকে বলেছে। এবং আপনারা যদি আজকে হিসাব করা হয় যে বিরোধী দলের ভূমিকা এবং আপনাদের ভূমিকার মধ্যে, আচরণের মধ্যে কার কিরকম, সেটা আপনারা পরীক্ষা করলেও দেখবেন যে আপনারা পাশ করছেন না, ওরা পাশ করছে। আপনি তো পাস মার্ক দিয়েছেন, এনসিপি কে একটু বেশি রাখছেন 40, আপনারা লেটার মার্ক পাওয়ার মতো করেন নাই। আপনারা তেল কেলেঙ্কারি থেকে শুরু করে কোনো জায়গায় ভালো ব্যবস্থাপনা এখনো করতে পারেন নাই। আজকে দেখেন, সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে না যায় এই বাহিনীর প্রচুর ক্ষতি হবে। এবং আমি একটা পোস্ট দিয়েছি কয়েকদিন আগে যে সবাইকে এটা খেয়াল করা উচিত। একটা দেশের যার উপরে সকলের ভরসায় এই বাহিনীকে এত দুর্বল করাটা ঠিক হবে না। তাদের প্রশিক্ষণ আছে, তাদের ছুটি রুটি আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের স্বাভাবিক জীবন আছে, তাদের প্রশিক্ষণ আছে। সেগুলো বন্ধ করে আজকে বিএনপি কেন এই সশস্ত্র বাহিনীকে ফিরে নেওয়ার জন্য সেই পুলিশকে সেইভাবে তৈরি করতে পারছে না বা করছেও না। তো সুতরাং আমি মনে করি শুধু তর্কের খাতিরে তর্ক না করে, খালি তর্ক দিয়ে না, আমি ব্যক্তিগতভাবে আমাদের দল ব্যক্তিগতভাবে আমি এবং যারা আজকে প্রশ্ন করেছে, কেউ দেশের শত্রু না। আমরা সবাই চাই এবং বিশ্বাস করেন, আমি অনুরোধ করছি বিশ্বাস করেন, আর যেন বাংলাদেশে কেউ 5 বছরের নিচে নামতে না হয়, 5 বছর পুরো করে যেতে চায় পারে, সেই পরিবেশ আমাদের তৈরি করা উচিত। এবং এর জন্য দায়িত্ব হলো সরকারি দলের। সরকারি দল নিজেই যদি বিরোধী দলকে সংসদ থেকে ঠেলে বাইরে বের করে দেয়, তাহলে একদম প্রথম দিন থেকে আপনারা ভুল শুরু করেছেন। আপনারা 1 নাম্বার পয়েন্ট দিয়েছেন সংস্কার করবেন এবং অক্ষরে অক্ষরে পালন করবেন, কিন্তু আপনারা সেই শপথটুকু জনগণের সামনে নিলেন না। এখন বলছেন যে প্রতারণা করেছেন, আপনারা এগুলো জানতেন, এগুলো ঠিক করবেন না, এই জন্য আপনারা কোন রকম একটা ভোট এর মাধ্যমে জনগণকে ধোঁকা দিয়ে আপনারা সরকার তৈরি করেছেন। এই ধোঁকাবাজির সরকার কিন্তু টেকে না। পৃথিবীতে কোনো ধোঁকাবাজি করে কোনো সরকার টিকতে পারেনি। আপনাদের নেতা তারেক রহমান বলেছেন অতীতের ভুল থেকে সংশোধন করব আমরা, আপনাদের দলের কেউ বলে না। তা আপনার নেতা একদিকে, আপনার দল আরেকদিকে, এইটাকে ঠিক করতে হবে। আপনাদের দল, আপনাদের সমন্বয়, এবং আমি শেষ করছি, এইটা আপনাদেরকে ঠিক করে নিতে হবে। আপনি দেখেন, সংসদে বসে আমি এত নির্লজ্জ সরকার দেখি নাই। আমি ইউনূসের সরকারকে বলেছিলাম এত অথর্ব সরকার আমি দেখি নাই। যেই সরকার সংসদে বসে ঋণ খেলাপিদেরকে জায়েজ করে, আমি তার চেয়ে নির্লজ্জ সরকার বাংলাদেশে দেখি না। এটাই আপনাদের জন্য পতনের একটা বিষয় হবে। কোনো মানুষ বলবে না কেন বাংলাদেশে ভালো মানুষ নাই, ঋণ খেলাপি ছাড়া কেউ নাই আপনাদের দলে। আপনারা ঋণ খেলাপিকে জায়েজ করার জন্য সংসদে বলছেন তারা বিপদে আপদে ছিল, লুকায় ছিল, ব্যবসা করতে পারে নাই, বাকিরা করছে কিভাবে?
বাকিদেরও তো তাহলে সবার ঋণ খেলাপিকে সেই সুযোগ দেন। আপনারা ঋণ খেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন। সুতরাং আপনাদের কর্মফল তো আপনাদেরকে ভোগ করতে হবে। 2 মাসের মধ্যেই মানুষ তিক্ত হয়ে উঠেছে। আপনি দেখেন এই যে আগামী 2 সপ্তাহ পরে যেই প্রোগ্রাম দিচ্ছে বিরোধী দল, সেইগুলো মোকাবেলা করার মতো আপনাদের সামর্থ্য চেয়ে দরকার বুদ্ধি, কৌশল এবং কার্যক্রম। আপনারা রাস্তায় গিয়ে সরকারি দল মাঠে মারামারি করবেন আর আপনাদেরকে পুলিশ সশস্ত্র বাহিনী সহযোগিতা করবে, এইটা ভাবলে ভুল হবে। কারণ আমরা যারা সাধারণ মানুষ, সশস্ত্র বাহিনী এবং পুলিশ সবাই কিন্তু অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। ইভেন জনসাধারণ, শুধুমাত্র এই ক্ষমতাসীন দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য, ইলেকশন করার জন্য, বৈতরণী পার হওয়ার জন্য প্রতারণা করতে পারে, তারা মানুষকে প্রতারণা করে ফাঁকি দিয়ে ঋণ খেলাপিকে জায়েজ করে এই বাংলাদেশের কল্যাণ কতটুকু তারা করবে? এটা মানুষের সেই বিশ্বাস অর্জনের জন্য যা করা তাই করতে হবে। আর মূল্য যুদ্ধ হবে না, মাঠে ঘাটে কুস্তি হবে না। এবং যে হারে অপরাধ হচ্ছে, আজকে দেখেন বন্যা, আপনি বললেন যে তৈলের কমিটিতে জামাতকে দিয়ে দেওয়ার সাথে সাথে এটা বন্ধ হয়ে গেছে। তাহলে সব জায়গায় ঢুকান, বন্যার জন্য কমিটি করে জামাত ঢুকাই দেন, দরকার হলে সিট খালি করে জামাতকে বসাই দেন। তারা আসলেই যদি সব ঠিকঠাক চলে, তাহলে সরকারেও তো তারা আসলে ঠিকঠাক চলবে বলে আপনি এটা ইনডাইরেক্টলি বলে গেলেন। তাহলে এত কি জাদু জানে এরা যে আজকে আপনারা জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার ভাগাভাগি করেন, সেই জুলাইকে নিয়ে প্রতারণা করেন। আপনারা জুলাইয়ে কত শহীদ হয়েছেন, এই যে 72 জন শ্রমিক নাকি শহীদ হয়েছে আজকে প্রধানমন্ত্রী বলেছেন। এই জুলাইকে আপনারা অস্বীকার করেন, 2 মাসের মধ্যে খালি বলতেছেন যে আমরা এটা মেনে যাব অক্ষরে অক্ষরে। কবে? ক্ষমতা যখন থাকবেন না, শেষ করে ফেলছি, যে যখন আপনারা সেই সুযোগ আর পাবেন না, তখন কি আপনারা এগুলো আর করতে পারবেন? আপনি বললেন, আপনি বলে বেড়াচ্ছেন, এই কথাটা আমি আনতাম না, একজন দর্শক শ্রোতা বলেছে, এই জন্য বলছি, যে এই মির্জাফরের দেরকে ভোট দিতে দিচ্ছে না ভারত। ভালো কথা। এই গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, আপনারাই তো জায়েজ করেছেন। তার মানে অন্যায় যেটা করা হয় তার বিচার যদি হয়, আওয়ামী লীগ সরকার তাকে দেশ ত্যাগ করানো হয়েছিল এবং নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, সেই গোলাম আজমকে আপনারা দেশে এনেছেন। এবং আপনারা জামাতের কয়েকজনকে মন্ত্রী বানিয়েছেন, আওয়ামী লীগও বানিয়েছে, আর আগেও বানিয়েছে, জিয়াউর রহমানও বানিয়েছে। তো যখন প্রয়োজন হয় তখন তারা সাধু, আর যখন আপনারা ক্ষমতায় বসে যান তখন এরা সব আপনাদের বিরুদ্ধে চলে গেল। ভাই আমি লাস্ট কথা বলি, মনিরুজ্জামান ভাই, এই যে একজন দর্শক শ্রোতা বললো না, আমরা সবাই তো ফাইট করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে, আজকে কেন বিরোধ হবে? আজকে কেন আমরা দেশ গঠনে একমত তৈরি করতে পারছি না? এই ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, ক্ষমতার স্বার্থ, এটা কিন্তু ক্ষণস্থায়ী। আপনারা আজীবন তো থাকবেন না, আজীবন ক্ষমতায় যেহেতু থাকবেন না, তাহলে ক্ষমতায় দায়িত্বে আবার যাওয়ার জন্য কি করতে হবে এটা করা উচিত। আমি লাস্টে একটা কথা বলছি, আমি 2007-এ একটা বই লিখেছিলাম, বারবার বলি, ওখানে বলেছিলাম বিরোধী দলের নাম পরিবর্তন করে সহযোগী দল করা উচিত অথবা বিকল্প দল। আমরা ওই বিরোধী দল বলেই মনে হয় যে বিরোধিতাই করতে হবে। তারা সহযোগিতা করছে, তারা গণতন্ত্রের সহযোগিতা করছে, তারা সরকার টিকে থাকার জন্য সহযোগিতা করছে। তাদের ভয়ে আপনারা যে ভালো কাজ করছেন সেটা আপনাদের ভালো কাজে যোগ হচ্ছে। অতএব বিরোধী দলকে বাদ দিয়ে শুধু সরকার চালাবেন, এটা এই আশায় ঘুরে বালি। আমি মনে করি জনগণের কাতারে, জনগণের মনের ইচ্ছা, জনগণের পালস বোঝার চেষ্টা করুন এবং সেইভাবে দেশ চালান। আপনারা একা একা সব করবেন, যে আমরা A to Z সব করে ফেলবো আর কারো মতামত দরকার নাই, তাহলে বেশি দিন টিকতে পারবেন বলে আমি মেজর আফসারি মনে করি না। ধন্যবাদ।